যে ধাতু জরায়ুর মধ্যে গিয়ে ডিম্বাণুকে সঙ্গে মিলিত হয়, সেই ধাতু ঠিক জায়গা মতো পৌঁছচ্ছে না। যে একটা বাচ্চা হচ্ছে নর্মাল ডেলিভারিতে, তারপরে কিন্তু দ্বিতীয় বাচ্চার আসছে না, বন্ধাত্ব পর্যন্ত হারানো যেতে পারে। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। আগের ভিডিওতে বলেছিলাম ইউরোগাইনি কি এবং কেন। আজকে বলছি ইউরোগাইনির সঙ্গে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব কি সম্পর্ক আছে। দেখা গেছে কিছু মহিলার বিয়ে হচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না, অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে একটা টার্ম আসছে, সেটা হচ্ছে ইউট্রাইন ডিসপ্লেসমেন্ট, মানে জরায়ু স্থানচ্যুতি। এটা কিভাবে হয় আজকে আমি বলবো। কিছু মেয়েকে দেখা গেছে তারা বিয়ের আগে প্রচুর ভারী ভারী কাজ করেন সংসারের প্রয়োজনে, হয়তো জলের বালতি তুলছেন, ধানের বস্তা তুলছেন এবং মাঠে কাজ করছেন, যার জন্য কি হচ্ছে, পেচ্ছাবের থলির সামনে যে পর্দা থাকে, এটাকে বলে প্রিভেসাইকাল ফাসা, সেইটা ছিঁড়ে গিয়ে নিচে নেমে আসছে, পেচ্ছাবের থলিয়ে নেমে আসছে, সঙ্গে সঙ্গে জরায়ু স্থানচ্যুতি ঘটছে। এই ঘটনা আগের থেকে জানা যায় না। বিয়ের পরে যখন বাচ্চার ব্যাপার আসে, মেলামেশার ব্যাপার আসে, তখন দেখা যাচ্ছে যে ধাতু যেটা জরায়ুর মধ্যে গিয়ে ডিম্বাণুকে সঙ্গে মিলিত হয়, সেই ধাতু ঠিক জায়গা মতো পৌঁছচ্ছে না এবং সেগুলো এক্সপালশন বা বেরিয়ে যাচ্ছে এবং আলটিমেটলি বাচ্চা কাচ্চা হচ্ছে না। আরেকটা ঘটনা হতে পারে, দেখা গেছে যে একটা বাচ্চা হচ্ছে নর্মাল ডেলিভারিতে, তারপরে কিন্তু দ্বিতীয় বাচ্চার আসছে না। এটার কারণ কি? আমি আগের দিন বলেছিলাম নর্মাল ডেলিভারি পরে পেচ্ছাবের থলি নেমে যায়, প্রিভেসাইকাল ফাসা ছেড়ে গিয়ে পায়খানার রাস্তা সরে যায়, প্রিরেক্টাল ফাসা সরে গিয়ে, এবং জরায়ুর স্থানচ্যুতি ঘটে তার লিগামেন্টের দুর্বলতা থেকে। এবং সেক্ষেত্রে সে একই ঘটনা ঘটে, মেলামেশা হচ্ছে, ধাতু ঠিক জায়গা মতো পৌঁছচ্ছে না, ডিম্বাণুকে ঠিকমতো মিলিত হতে পারছে না। এই দুটো ঘটনারই সূত্রপাত কিন্তু ইউরোগাইনির মধ্যে রয়েছে তার রহস্য। এবার এর চিকিৎসা কি? এর চিকিৎসা পেলভিক ফ্লোর রিপেয়ার বা PFR, যেটা খুব পপুলার সার্জারি ইউরোগাইনি ওয়ার্ল্ডে। সেটা কি করা হয়, পেচ্ছাবের থলির সামনে যে পর্দাটি রয়েছে তাকে বলে প্রিভেসাইকাল ফাসা, সেটা রিপেয়ার করে পেচ্ছাবের থলিকে ঠিক জায়গা মতো সেটিং করে দেওয়া হয়। পায়খানা রাস্তার সামনে যে পর্দাটা রয়েছে তাকে বলে প্রিরেক্টাল ফাসা, সেটিকেও সেটিং করে দেওয়া হয়। এবং আলটিমেটলি দেখা গেছে জরায়ু যেটা রেট্রোভার্সন হয়, মানে জরায়ু উল্টো দিকে ঘুরে গিয়ে শিরদাঁড়ায় গিয়ে তার ধাক্কা মারে, যার জন্য কোমরে ব্যথা হয়, প্লাস মেলামেশার সময় ধাতু বেরিয়ে চলে যায়, সেই ঘটনাটা কারেকশান হয়ে গিয়ে বাচ্চা আসা নিশ্চিত হয়। অতএব বোঝা যাচ্ছে যে ইউরোগাইনির আওতার মধ্যে অনেক কিছু পড়ছে, বন্ধাত্ব পর্যন্ত। যদি ইউরোগাইনির ঠিকমতো প্রয়োগ করা যায় এবং রোগের সঠিক ডায়াগনোসিস করা যায়, তাহলে কিন্তু বন্ধাত্ব পর্যন্ত সারানো যেতে পারে। কারণ এটা বন্ধাত্বর একটা মেন কারণ, বিশেষত প্রথম বাচ্চা নর্মাল ডেলিভারিতে হওয়ার পরে। এই হলো ব্যাপার। আপাতত এইটুকু রইল। নমস্কার। আগামী ভিডিওতে আবার আমি আসবো।